আখের গোচারণের জন্য এবং 17 বছরের ক্ষমতা মেটানোর জন্য কাজ করেছে। আমরা আগামীর নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছি। রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ। গণ অধিকার পরিষদ ছেড়ে জামায়াতে ইসলামে যোগ দিলেন 18 নেতাকর্মী। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলায় রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি সেলিম রেজা সহ মোট 18 জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তারা কাহারোল উপজেলার 1 নং ডাবর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন কমিটিতে যোগ দেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ কাহারোল 1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব মতিউর রহমান, যার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম, জেলা কর্ম পরিষদের সদস্য ও বীরগঞ্জ কাহারোল 1 আসনের নির্বাচনী পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তারিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সদস্য মোহাম্মদ আক্তার হোসেন বাবু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর 1 নং ডাবর ইউনিয়ন আমির মোহাম্মদ মকসুদুর রহমান। বক্তারা বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠন সম্ভব। নতুন যোগদানকারীরা জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। এ সময় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর বিষয়ে সচেতন হয়ে বাংলাদেশে বসবাস করতে পারবে। এই জন্য বলবো, এই ইসলাম হচ্ছে সকল মানুষের জন্য, হুদালিন নাস, শুধু আমাদের জন্য না, সকল মানুষের জন্যই কিন্তু আমাদের ইসলাম। সকলের জন্য সুষম বন্টন, সুষম নীতি, ন্যায্য অধিকার এবং সমান অধিকার নিশ্চিত করে ইসলাম। এজন্য বাংলাদেশ জামাত ইসলামের কাছে আসুন এবং বাংলাদেশকে চির দুর্নীতি করার জন্য কার্যকরী আন্দোলনে আপনারা সামিল হন। সকল মানুষকে জামাত ইসলামে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তার কথা বলতে চাই না, আমরা প্রধান অতিথির কাছ থেকে কথা শুনবো। তাই আসুন, আজকের দিন থেকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং নতুন ভাইয়েরা যারা এসেছেন, তারা সবাই ফুল দমে কাজ শুরু করি, পূর্ণ আন্তরিকতা নিয়ে কাজ করি। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের এই দাঁড়িপাল্লার প্রতীককে আমরা বিজয়ী করার জন্য আমরা আমাদের জায়গা থেকে কার্যকরী ভূমিকা পালন করবো, এতটুকু প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যাশা করি আপনি এমন একটা পরিবেশ করবেন, আগামীর নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। কিন্তু এই পর্যন্ত আপনি যে দ্বিমুখী আচরণ করছেন, আমরা আগামীর নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছি। আপনাকে সারা বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে, সারা পৃথিবীতে আপনাকে শ্রদ্ধা করে। এই শ্রদ্ধার জায়গাটা রেখে আপনি এইবার ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করেন। সারা জীবন বাংলাদেশের মানুষ আপনাকে মনে রাখবে। আর যদি আপনি এই 24-এর আন্দোলনে রক্তের সাথে বেঈমানি করে কোন দলের দালালি করেন, ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসেবে আপনার নাম উল্লেখ করা থাকবে। সম্মানিত উপস্থিতি, বীরগঞ্জ কাহারোল আপডেট নিউজ ডেস্ক।